নমস্কার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। ঈশ্বরই হল মরণাতীত সত্য। ঈশ্বরকে মাথায় নিলে মানুষ কি ছোট হয়ে যায় না বড় হয়ে ওঠে? সবই তাঁর ইচ্ছা। এই ভেবে কি মানুষ নিষ্ক্রিয় হয়, না তাঁর ইচ্ছা প্রস্ফুটিত করি আমার জীবনে? আসে এই দুর্দম প্রেরণা। কাকে ধরে শোকে দুঃখে নির্বিচল থাকি, বাধা বিপত্তি উল্লঙ্ঘন করি, বৈমুখ্যে বৈফল্যে সংগ্রহ করি নবতর সংগ্রামের তেজ? কে কে সেই হতাশার আশা, নিঃস্বের সম্বল, চির উৎকণ্ঠিতের শান্তি? কে কে সমস্ত বিবাদের মীমাংসা, সমস্ত অন্যায়ের সংশোধন? কোথায় যাবে মানুষ? মায়ামূঢ় দিংমূঢ় মানুষ পথ চলতে চলতে বিশ্রাম চায়। কোথায় সেই বিশ্রাম আয়তন? নিজের ঘরের চিন্তামণির সন্ধানে ঘর ছেড়ে বনে বনে ঘোরে। সন্ন্যাসী হয়েও বিশ্রাম চায়, কুটির বাঁধে মঠ তোলে, নিজের বৃত্তি ছেড়ে এসে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে, নিজের পুত্র ছেড়ে এসে চেলা বানায়, এক মায়া ছেড়ে আরেক মায়ার বশে আসে। যা চায় কোথাও তাকে পায় না খুঁজে খুঁজে। সে মোহন মানুষ, মনের মানুষ হয়ে মনের মধ্যেই বসবাস করছে। তাকে সেইখানেই খোঁজো, বোঝো এবং সেইখানেই ধরো। যে প্রশান্ত সাগর খুঁজছ সে তোমার মনের ভূমণ্ডলে। ঠাকুর বললেন, ওগো গৃহীর অভিমান এই কুঁচ গাছের শিকড়, জানো তো, উপড়ে তোলা যায় সহজে, কিন্তু কিন্তু সন্ন্যাস অভিমান অসত্যের মূল, কোনো ক্রমে উৎপাটিত হয় না। প্রেমানন্দ স্বামী লিখছেন, সাধুর এদোর ওদোর ঘোরা কি কম লাঞ্ছনা? সাধুগিরি হ্যাক্থু হয়ে দাঁড়াচ্ছে। ধোঁকা কাটিয়ে দাও ঠাকুর, ধোঁকা কাটিয়ে দাও। আর না প্রভু, অনেক হয়েছে। সাধু হয়ে আবার ঘর বাড়ি করে থাকা ঘোর বিড়ম্বনা, মহামায়ার বিষম প্যাঁচ। যেখানেই আছো সেখানেই থাকো। দেহকে রথ, মনকে লাগাম, বুদ্ধিকে সারথি, ইন্দ্রিয়দের ঘোড়া ও বিষয়কে রাস্তা করো। আর যেন আত্মাই হচ্ছে সেই রথের রথী। জব্বলপুর থেকে এক ভদ্রলোক এসেছে, MA পাস পণ্ডিত, কাজে কাজেই ঘোরতর নাস্তিক। ঠাকুরের সঙ্গে সে তর্ক জুড়ে দিয়েছে। জীবনে অনেক অশান্তি, অনেক আঘাত, তবু মানবে না, তবু সে মানবে না ঈশ্বরকে। ঈশ্বর যে আছে তার প্রমাণ কি? ওগো, তোমার কাছে প্রমাণ বলে যখন কিছু নেই তখন নেই, কি আর করা। কিন্তু সামান্য তুমি একটু দয়া করতে পারো? স্নিগ্ধ চোখে তাকালেন ঠাকুর। কি বলুন? আরে এইটুকু অনুমান করতে পারো যে যদি কেউ থাকে, কত কিছু রয়েছে তোমার চোখের বাইরে, তোমার জ্ঞান প্রমাণের বাইরে, তেমনি তেমনি যদি ঈশ্বর বলে কেউ থাকে, এইটুকু তো মেনে নিতে পারো। যদি কেউ থাকে? ভদ্রলোক স্তব্ধ হয়ে ভাবলে কিছুক্ষণ, বললে, বেশ, এইটুকু আনতে পারি অনুমানে। তারপরে কি হবে? তারপরে তার কাছে প্রার্থনা করো। ঠাকুর শিখিয়ে দিলেন, শোনো, এইভাবে বলো, হ্যাঁ, যদি ঈশ্বর বলে কেউ থাকো তো আমার কথা শোনো, আমার অশান্তি আঘাত দূর করে দাও। তুমি যখন বলছো নেই, তখন
নেই, কিন্তু কিন্তু যদি কেউ থাকো, এইটুকু বলতে আপত্তি কি? ভদ্রলোক বলে, না, এতে আর আপত্তি কি? আমি জানি ঘরে কেউ নেই, তবু ইতিমধ্যে যদি কেউ এসে থাকো, আমার কথা শোনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমনি করেই করো প্রার্থনা। কদিন পর আবার এসো। হ্যাঁ, আবার এসো আমার কাছে। কদিন পর এলো সেই ভদ্রলোক। ঠাকুরের পা ধরে কাঁদতে লাগলো, বলল, ঠাকুর ঠাকুর, যদি আর নেই, কেউ আর নেই, একমাত্র আছেন, আছেন, তিনি আছেন, একজনই আছেন। লোকে ঈশ্বর মানবে না। হ্যাঁ, যে মানুষ গলায় কাঁটা ফুটলে বেড়ালের পা ধরে, খেজুর গাছকে প্রণাম করে, তার আবার বড়ায় ঈশ্বর বিশ্বাস করবে না। কাঁপতেনকে তাই বললেন, ঠাকুর তুমি পড়েই সব খারাপ করেছো, বুঝলে, আর পড়ো না, আর পড়ো না। শব্দজাল না মহারণ্য, অনেক বাক্য নিয়ে মাথা ঘামিও না। জনককে বলেছিলেন যাজ্ঞবল্ক্য, ওতে লাভ আর কিছুই নেই, শুধু বাঘ ইন্দ্রিয়ের ক্লান্তি। আর আর নারদ কি বলছে? নারদ বলছে যে কত তো পড়লাম, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, ইতিহাস, পুরাণ, ব্যাকরণ, গণিত, দৈববিদ্যা, ভূবিদ্যা, তর্কশাস্ত্র, নীতিশাস্ত্র, নিরুক্তকল্প, ছন্দ, ভূততন্ত্র, গাঢ়ুরতন্ত্র, ধনুর্বেদ, জ্যোতিষ, নৃত্য, গীত, বাদ্যতন্ত্র, শিল্পবিজ্ঞান। কই, কিন্তু কই, শান্তি কোথায়, সত্য কোথায়? শুধু কতকগুলো শব্দের বোঝা বয়ে বেড়াচ্ছি। সনত কুমার উত্তর দিলেন, যা কিছু অধ্যয়ন করেছ সব কতগুলি বুলি মাত্র। আচ্ছা, এই শাস্ত্রের ভেতরে কি ঈশ্বরকে পাওয়া যায়? ঠাকুর বললেন, শাস্ত্র পড়ে অস্তি মানে বোঝা যায়, পাওয়া যায় একটু একটু আভাস লেশ। হ্যাঁ, হাজার বই পড়ো, হাজার শ্লোক আওড়াও, ব্যাকুল হয়ে যদি তাতে ডুব না দিলে তাকে ধরতে পারবে না। পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে ভালো হচ্ছে দেখা। এই কাশির বিষয় পড়া, আর কাশির বিষয় শোনা, আর কাশি দেখা অনেক অনেক তফাৎ। তাই বলি, দেখবার জন্য ডুব দাও। ডুব দেবার পর মনের অতল তলে তাকে দেখতে পাবে। চিঠির কথা আর চিঠি যে লিখেছে তার মুখের কথা অনেক তফাৎ। শাস্ত্র হচ্ছে চিঠির কথা, আর ঈশ্বরের বাণী হচ্ছে মুখের কথা। ঠাকুর বললেন, আমি মার মুখের কথার সঙ্গে না মিললে আমি শাস্ত্রের কথা লই না। বেদ, পুরাণ, তন্ত্রে কি আছে জানবার জন্যে হত্যে দিয়ে মাকে বলেছিলুম, মা আমি মুখ্যু, তুমি আমায় জানিয়ে দাও ওইসব শাস্ত্রে কি আছে। মা বললেন, এই বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার, গীতা 10 বার উচ্চারণ করলে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী, যদি একবার ঈশ্বরের মুখের কথাটি শুনতে পাও, দেখতে পাবে যে শাস্ত্র কোথায় কত নিচে তলিয়ে গেছে। তেমন একটি মন্ত্র পেলে কি হবে শাস্ত্র দিয়ে? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মন্ত্র করিল পাগল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল। শাস্ত্র পাঠ হয়নি, কিন্তু সাধু সঙ্গ আছে। শুধু সাধু সঙ্গেই সর্বসিদ্ধি। আতরের দোকানে গেলে তুমি ইচ্ছা করো আর নাই করো,
আতরের গন্ধ তোমার নাকে ঢুকবেই। একটা জীবন থেকে আরেকটা জীবনে তেমনি ভাব সংক্রমণ হবে, এক স্ফুলিঙ্গ থেকে আরেক বহ্নিকণা। দ্বিজ প্রায় মাস্টারের সঙ্গে আসে। বয়স এই 15-16। বাবা দ্বিতীয় পক্ষে বিয়ে করেছে। ছেলেকে সে দক্ষিণেশ্বরে যেতে দিতে নারাজ। আরও 2টি ভাই আছে সেই দ্বিজর। ঠাকুর জিজ্ঞেস করলেন, আচ্ছা তোর ভাইরাও আমাকে অবজ্ঞা করে? দ্বিজ চুপ করে রইল। মাস্টার বললে, সংসারে আর 2-4 ঠক্কর খেলেই যাদের একটু আধটু বা অবজ্ঞা আছে চলে যাবে। না বলছি, বিমাতা তো আছে, এই ঘাতও খাচ্ছে, মন্দ নয়। ঠাকুর এক দৃষ্টে দেখছেন দ্বিজকে, বললেন, এই ছোকরাই বা আসে কেন? হ্যাঁ, অবশ্য আগেকার কিছু সংস্কার ছিল, হ্যাঁ, তবে কি জানো, তাঁর ইচ্ছে, তাঁর হাতে জগতে সব হচ্ছে, আর তাঁর নাতে হওয়া বন্ধ হচ্ছে। মানুষের আশীর্বাদ করতে নেই কেন? হ্যাঁ, মানুষের আশীর্বাদ করতে নেই? না না গো, কেননা মানুষের ইচ্ছায় কিচ্ছু হয় না, তাঁর ইচ্ছেতেই হয় লয়, বুঝলে? আবার দেখছেন দ্বিজকে, বলছেন, যার জ্ঞান হয়েছে তার আবার নিন্দার ভয় কি? কামারের নেহায় হাতুড়ির ঘা পড়ছে, কত কত পড়ছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। দ্বিজ চলে গেলে আবার বলছেন তার কথা। দেখো কি অবস্থা ছেলেটার, হ্যাঁ, কেবল কেবল গা দোলায় আর আমার পানে তাকিয়ে থাকে। এ কি কম? হ্যাঁ হ্যাঁ, সে বলছি, সব সব মন কুড়িয়ে যদি আমাতে এলো, তাহলে তো সবই হলো গো, হ্যাঁ, সবই হলো। সেদিন দ্বিজর সঙ্গে দ্বিজর বাপ এসেছে, আর ভাইয়েরাও। দ্বিজর বাবা হাইকোর্টের ওকালতি পাস করে সওদাগরি অফিসের ম্যানেজারি করছে। ঠাকুর বললেন, আপনার ছেলে এখানে আসে, তাতে কিছু মনে করো না, আমি শুধু এইটুকু বলি, হ্যাঁ, যে চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, তাই মাখন তুলে জলের উপর রাখো, আর কোনো গোল নেই। আগে হ্যাঁ, দ্বিজর বাবা সাই দিল, তুমি যে ছেলেকে বকো, হ্যাঁ, তার মানে আমি বুঝেছি, তুমি তুমি ভয় দেখাও, বলো, তুমি আসলে ফোঁস করো। আচ্ছা, সেই ব্রহ্মচারী আর সাপের গল্প জানো তো? আচ্ছা, শোনো 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 গল্পটা। রাখালেরা মাঠে গরু চড়াচ্ছে, হ্যাঁ, আর সেই মাঠে বিষধর এক সাপের বাসা। এক ব্রহ্মচারী একদিন যাচ্ছে ওই মাঠের পাশ দিয়ে। রাখালেরা বললে, ঠাকুরমশাই যাবেন না ওদিকে, ওদিকে না এক সর্পনেশে সাপ আছে, সে ফনা তুলেই আছে। ব্রহ্মচারী বললে, আমার ভয় নেই, আমি মন্ত্র জানি। বলার সঙ্গে সঙ্গেই সেই ফনা মেলা সাপ তেড়ে এলো ব্রহ্মচারীর দিকে। তখন ব্রহ্মচারী মন্ত্র পড়ল, আর মন্ত্র পড়তেই কেঁচো হয়ে গেল সাপ। ব্রহ্মচারী শাসালেন সাপকে, তুই কেন কেন পরের হিংসে করে বেড়াস? আয় আয় আয়, তোকে মন্ত্র দি, এই মন্ত্র জপ করলে তোর আর হিংসে থাকবে না। এই বলে চলে গেল সেই ব্রহ্মচারী। সাপ মন্ত্র জপতে লাগলো। তখন রাখালেরা দেখলে, বা বাবা, এ তো ভারী মজা, ঢেলা মারলেও সাপটা রাগে না। তখন একদিন একজন সাপটার লেজ ধরে তাকে অনেক ঘুরপাক খাইয়ে আঁচড়ে ফেলে দিল মাটির উপরে। ব্যাস, অচেতন হয়ে পড়ে রইল সেই সাপ। তখন রাখালেরা ভাবলে যে সাপটা মরে গেছে, তাই মনে করে
যে যার বাড়ি ফিরে গেল। অনেক রাত্রে জ্ঞান ফিরে সাপ ঢুকলো গিয়ে তার গর্তে। মার খেয়ে দুর্বল হয়ে পড়েছে, এদিকে হিংসে করা বারণ। গর্তর বাইরে এসে খাবারের সন্ধান করতে থাকে সাপ, কিন্তু কি আর খাবে? মাটিতে পড়া ফল আর পাতা ছাড়া তো তার খাদ্য নেই। কিন্তু এ দিয়ে কি জীবন ধারণ সম্ভব? একদিন সেই মাঠ দিয়ে হেঁটে যাচ্ছে সেই ব্রহ্মচারী। ডাকলে সে সাপকে। সাপ কাছে এলো এবং ভক্তি ভরে সে প্রণাম করলো ব্রহ্মচারীকে। ব্রহ্মচারী জিজ্ঞেস করলেন, কিরে, কেমন আছিস? সাপ বলল, যেমন রেখেছেন। সে কিরে, হ্যাঁ, এত এত রোগা হয়ে গেছিস কেন? লতা পাতা খেয়ে কি আর মোটা হই? শুধু এই জন্যে? নিরামিষ খেলে কি রোগা হয়? দেখ দেখি ভেবে আর কোনো কারণ আছে কিনা। আছে। সাপ তখন বললে যে রাখাল ছেলেদের সেই আছাড় মারার গল্প। আমি যে অহিংসার মন্ত্র নিয়েছি, কাউকে যে কামড়াবো না, তা তারা কেমন করে জানবে? তুই কি অসম্ভব বোকা! ব্রহ্মচারী তাকে আবার বলল, নিজেকে রক্ষা করতে জানিস না? হ্যাঁ, আমি তোকে কামড়াতেই বারণ করেছি, ফোঁস করতে বারণ করিনি। তুই ফোঁস করে ওদের ভয় দেখালি না কেন? হ্যাঁ, তুমিও তেমনি, শুধু ফোঁস করো ছেলেকে, বুঝলে? কামড়াও না নিশ্চয়ই। দ্বিজর বাবা হাসছে। শোনো, ভালো ছেলে হওয়া বাপের পুণ্যের চিহ্ন। যদি যদি পুকুরে ভালো জল হয়, সেটি পুকুরের মালিকের পুণ্যের চিহ্ন, তাই না? হ্যাঁ, হুঁদিয়ে যাচ্ছে দ্বিজর বাবা। শোনো, এখানে এলে গেলেই ছেলেরা জানতে পারবে যে বাবা আসলে কত বড় বস্তু। হ্যাঁ, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। পুরনো কথা মনে পড়ে গেল ঠাকুরের। আমি মার কথা ভেবে থাকতে পারলাম না বৃন্দাবনে। যেই মনে পড়ল মা দক্ষিণেশ্বরে কালীবাড়িতে আছেন, অমনি মন হু হু করে উঠল। বৃন্দাবন অন্ধকার দেখলাম। আমি বলি যে হ্যাঁ, সংসারও করো, আবার আবার ভগবানেও মন রাখো। সংসার ছাড়তে বলি না, বলি এও করো ও করো, এও করো ও করো। দ্বিজর বাবা এতক্ষণে মুখ খুলল। সে বললে, আমি বলি পড়াশোনা তো চাই, ছেলেদের সঙ্গে ইয়ার্কি দিয়ে সময় না কাটায়। এখানে আসতে কি আর আমি বারণ করি? আর জোর করেই বা তুমি বারণ করতে পারবে? বুঝলে, যার যা আছে তাই হবে। আবার হুঁ দিল দ্বিজর বাপ। মাদুরের উপর বসেছেন সবাই, কথা বলছেন, আর মাঝে মাঝে দ্বিজর বাবার গায়ে হাত দিচ্ছেন ঠাকুর। দ্বিজর বাবার গরম লাগছে, নিজে হাতে করে তাকে পাখা করছেন ঠাকুর। দ্বিজর দিদিমা ঠাকুরকে দেখতে এসেছেন অসুখ শুনে। ঠাকুর জিজ্ঞেস করলেন, ইনি কে, যিনি মানুষ করেছেন দ্বিজকে? আচ্ছা আচ্ছা, দ্বিজ নাকি একতারা কিনেছে? সে আবার কেন? মাস্টার বললে যে ঠিক এক তারা নয়, বুঝলেন, ওতে 2 তার আছে। কেন, কি দরকার? একে তো তার বাপ বিরুদ্ধ, তাই আবার ফের জানাজানি করে লাভ কি? ওর পক্ষে গোপনে ডাকাই ভালো। গোপনে গোপনে শয়নে স্বপনে যে তোমাকে ডাকছি, জানতে দেব না কাউকে। হৃদয়ে তুমি যে তোমার রাঙা রাখির ডোরটি বেঁধে দিয়েছ বাইরে থেকে, কেউ তা জানতে পারবে না। তোমার সঙ্গে আমার প্রেম সংসার নিষিদ্ধ করে দিয়েছে। সংসারকে ফাঁকি দেব, সিদ্ধ হব এই নিষিদ্ধ প্রেমে। তখন এই সংসারই হবে আমাদের মিলন মালঞ্চ। জলে স্থলে এত যে শোভা সৌন্দর্য ছড়িয়ে রেখেছ,
এ আমাদেরই প্রেমের মুগ্ধ দৃষ্টি, ভুবন চরাচর আমাদেরই মহোৎসব সভা। অগাধ জলসঞ্চারী রহিত হও, গণ্ডূষ জলে সফরই হইও না। সেই রাজকুমারীর গল্পটি শোনো। ভক্তিমতী রাজবালা রাজময় জীবিতা, কিন্তু তার রাজকুমার স্বামী ভুলেও রাম নাম উচ্চারণ করবে না। তাতে রাজকুমারীর বড় দুঃখ। কত অনুরোধ করল স্বামীকে, একবার রাম নাম বলো, কিন্তু স্বামী নিরুত্তর। স্বয়ং রামচন্দ্রের কাছে কাতর প্রার্থনা জানায় রাজকুমারী, স্বামীকে সুমতি দাও, তার জিভে একবার তোমার নামময় প্রদীপটি জেলে দাও। এমনিতে মলিন মুখ রাজকুমারীর, কিন্তু হঠাৎ সেদিন বলা নেই কোয়া নেই, সকাল হতে রাজকুমারী খুব উৎফুল্ল। দেওয়ানকে খবর দিলে আজ নগরময় আনন্দ উৎসব হবে, অগণন ব্রাহ্মণ ভোজন আর অগণন ভিখারি বিদায়। সত্তর সব ব্যবস্থা করুন। কারণ কি জানতে পারি? মিনতি করল দেওয়ান। আমার হুকুম। গম্ভীর হল রাজকুমারী। রাজকুমার বলল, এ কি সমারোহ, এত ঘটাছটা কিসের? প্রথমে তো রাজকুমারী বলতে চায় না, শেষে অনেক সাধ্য সাধনার পর রাজকুমারী বললে, জানো আজ আমার কত বড় শুভ দিন। কাল রাত্রে তুমি একবার রাম নাম করে ফেলেছ। এতদিন যে নাম শত অনুরোধেও উচ্চারণ করনি, ঘুমো ঘোরে সে নাম তোমার মুখ থেকে স্খলিত হয়েছে, তাই এত উৎসবের আয়োজন। বিমূঢ়ের মতো, হেত সর্বস্বের মতো তাকিয়ে রইল রাজকুমার। বেদনার্ত কণ্ঠে বললে, কি নাম? রাম নাম বলে ফেলেছি, মুখ থেকে বেরিয়ে গিয়েছে। রাজকুমার আর্তনাদ করে উঠল, যে ধন হৃদয়ের মধ্যে এতদিন লুকিয়ে রেখেছিলাম তা বেরিয়ে গিয়েছে। বলতে বলতেই মূর্ছিত হয়ে পড়ল রাজকুমার। রাজকুমারী দেখল নাম পাখি উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই স্বামীর দেহপিঞ্জর শূন্য। তাই যত্ন করে লুকিয়ে রাখো, শুধু সে দেখে আর তুমি দেখো। আমার সকল জল্পনা, আমার নাম জপ, আমার সকল শিল্পকর্ম তোমারই মুদ্রা রচনা। তোমার ভ্রমণ, তোমাকে প্রদক্ষিণ, তোমার ভোজন, তোমাতে আহুতি দান। আমার শয়ন, তোমাকে প্রণাম, তোমাকে আত্মসমর্পণী, আমার অখিল সুখ, আমার সকল চেষ্টা তোমারই পূজাবিধি। আমি স্বভাবতই কামাসক্ত, আমাকে আর প্রলুব্ধ করো না বর দিয়ে। কামাসক্তির ভয়েই তো তোমার কাছে আশ্রয় নিয়েছি। আমার মধ্যে সত্যিকার ভৃত্যের লক্ষণ আছে কিনা পরীক্ষা করে দেখবার জন্যই তুমি আমাকে কাম প্রবৃত্ত করেছ। নতুবা হে অখিল গুরু, তুমি করুণাময়, তোমার কেন এই কঠোরতা? যে তোমার কাছে বর চায় সে ভৃত্য নয়, সে বণিক। এই বাণিজ্য বুদ্ধি থেকে মুক্তি দাও আমাকে। আমি তোমার অকাম সেবক, তুমি আমার নিরভিপ্রায় প্রভু। হে সর্বকামদ, হে নিতান্তই যদি আমাকে বর দেবে তবে এই বর দাও যাতে কাম না অঙ্কুরিত হয় হৃদয়ে। তোমার কথা অমৃত স্বরূপ, তুমি সন্তপ্ত জনের প্রাণদাতা, সর্ব পাপনাশী, শ্রবণ মঙ্গল, সর্বশ্রীবর্ধক। যারা তোমার নাম কীর্তন করে তারা বহুদাতা। তুমি বিশ্বমঙ্গল মহোদধি। আজ এই পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় শ্রীরামকৃষ্ণ।